তো হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ থেকো। সো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের যে অংশগুলো, সেন্টেন্স কীভাবে তৈরি হয়, সেন্টেন্সের যে সিঙ্গেল ওয়ার্ড, মাল্টিপল ওয়ার্ড, এই সবগুলো আমরা আলোচনা করেছিলাম। এবং আজকে আমরা আলোচনা করব যে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, সেন্টেন্সের যে 5টি ভাগ, সেই 5টি ভাগ নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। যে সেন্টেন্সের যে 5টি ভাগ, সেই সেন্টেন্সের 5টি ভাগ থেকে আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট কীভাবে করব, ট্রান্সলেশনগুলো কীভাবে করব, এবং সেগুলো খুব সহজেই আমরা শিখব। তো প্রথমে হচ্ছে সেন্টেন্সের 5টি ভাগ। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। এবং 2 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। এরা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারে আমরা বেশ ভালোভাবে পরে আলোচনা করতে যাচ্ছি। সো আগে আমরা প্রথমে লিখে নিই যে সেন্টেন্সের যে কটা ভাগ। তো 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য। এবং 4 নম্বর হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স যেগুলো হচ্ছে ইচ্ছা, প্রার্থনা মূলক বাক্য, ইচ্ছা প্রার্থনামূলক বাক্য। এবং 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা হচ্ছে দুঃখ, আনন্দ, আকাঙ্ক্ষা, বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য। সো এই হলো সেন্টেন্সের যে 5টি ভাগ। অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। 2 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ বাক্য। এবং 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য। এবং 4 নম্বর হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা প্রার্থনামূলক বাক্য। এবং 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, দুঃখ, আনন্দ, আকাঙ্ক্ষা, বিস্ময়সূচক বাক্য। সো এই হলো 5টি সেন্টেন্স। 5টি সেন্টেন্সকে এবার আমরা আলোচনা করবো যে এই 5টি সেন্টেন্স কাকে বলে, এই সেন্টেন্সগুলি কাকে বলে, এবং এর থেকে আমরা এদের যে গঠন, এই গঠন ও নিয়মগুলো আমরা বেশ ভালোভাবে আলোচনা করব। এবং এর থেকে যে বাংলা থেকে ইংলিশে কীভাবে কনভার্ট করতে হবে, বাংলা থেকে ইংলিশের যে ট্রান্সলেশন, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যাপারে।
সো প্রথমে আমরা আলোচনা করব সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সমস্ত সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কিছু বলা হয়, করা হয়, এবং যে সেন্টেন্স সাধারণভাবে কিছু বোঝানো হয়, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা গঠন আছে, যেই গঠন অনুযায়ী আমরা যদি প্রত্যেকটা যেগুলো বিবৃতিমূলক বাক্য, সাধারণ বাক্য, সেগুলো যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী করি, তো সিম্পল কোনো ব্যাপারই না বাংলা থেকে ইংলিশে গঠন করতে। তো প্রথমে আমরা দেখবো সেই গঠনটি, যেটা হচ্ছে প্রথম হচ্ছে সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক আদার্স, তো প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর অবলিক আদার্স। সো এর থেকে আলোচনা করব, যেমন আমরা কয়েকগুলো এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পল থেকে তোমরা বুঝতে পারবে। যেমন আমি ভাত খাই। আমাদেরকে প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে যে বাংলার যে ক্রিয়া, বাংলার ক্রিয়া সবসময় শেষে হয়, এবং ইংলিশের যে ক্রিয়া, ইংলিশ বাক্যের ক্রিয়া হচ্ছে সবসময় মাঝে হয়। বাংলাতে সম্পূর্ণ সেন্টেন্স আলাদা এবং ইংলিশে সম্পূর্ণ একটা ভাগ আলাদা। বাংলাতে কি হয়, প্রথমে আমি ভাত খাই, সো আমি হচ্ছে সাবজেক্ট, এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, এবং এই যে ভাতটা হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট, এবং খাই, এই যে খাই, এটা হচ্ছে ভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি শেষে ভার্ব, আমাদের বাংলায় সবসময় ভার্ব শেষে। বাংলায় কি, বাংলা আগে প্রথমে কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, এটা হচ্ছে বাংলার রুল। বাংলায় কি, কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া। কিন্তু ইংলিশে কি, ইংলিশে প্রথমে হচ্ছে কর্তা, প্রথমে কর্তা বসবে, তারপর মাঝে ক্রিয়া, তারপর কর্ম আসছে। সো আমাদেরকে ইংলিশ থেকে বাংলায় যখনই ট্রান্সলেশন করব, তখনই আমাদেরকে এই রুলটা ফলো করতে হবে। যেমন প্রথমে কি, যেমন বাংলায় কি, আমি ভাত খাই, প্রথমে বাংলায় কি আছে, আমি সাবজেক্টের, তারপর হচ্ছে ভাত হচ্ছে ক্রিয়া, কর্ম, এবং তারপরে খাওয়াটা হচ্ছে আমাদের ক্রিয়া। তো বাংলায় সম্পূর্ণ আলাদা, বাংলায় হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া, এবং ইংলিশে কি, ইংলিশে হচ্ছে কর্তা, ক্রিয়া, কর্ম। তো আমাদেরকে বাংলা থেকে ইংলিশ জানতে হলে আমাদেরকে ইংলিশের রুল ফলো করতে হবে। তো এই যে বাংলার রুল, আমরা সম্পূর্ণ এই বাংলার রুলটা সম্পূর্ণ হচ্ছে আলাদা, বাংলার রুল আমরা করব না। যেমন আমি ভাত খাই, আই সাবজেক্ট, এবং খাই সেকেন্ড, আমাদের কি যে ভার্ব আছে, তাহলে খাওয়ার ইংলিশ কি, ইট, EATS, ইটস, এবং লাস্ট হচ্ছে রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এবং যদি আমরা করি সে ভাত খায়, তো এইখানে কি হবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট আমাদেরকে সেম, তাহলে প্রথমে হি, এবং সেকেন্ড কি আছে, ভার্ব খাওয়া হচ্ছে ইটস, EATS, ইটস, এবং থার্ড নাম্বার হচ্ছে ভাত, RICE, রাইস। এবার একটা কথা বলি, এইখানে যে ইট বসলো এবং এইখানে ইটস বসলো,
এইটার আমরা এই যে এস কোথায় এস বসে কোথায় ইএস বসে এটা আমরা টেন্সে বেশ ভালোভাবে আলোচনা করবো। যখন টেন্স আমরা নিয়ে আলোচনা করব তখন এস বা ইএস কোথায় বসে। তো এখন প্রথমে বলে রাখি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস বসে। ওকে, সো যখনই আমরা থার্ড পারসন পাবো তখন এস বা ইএস অ্যাড করবো। সো এই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং নেক্সট আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্সের যে গঠন এবং রুল, সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন এবং রুল এগুলো আমরা আলোচনা করব। সো ইম্পারেটিভ সেন্টেন্স, তো আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কেউ যদি আমাকে আদেশ করে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কেউ যদি আমাকে উপদেশ দেয়, যে যখন যে উপদেশ দেবে সেটি হচ্ছে, সেই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ এবং উপদেশ দেওয়া বোঝায় সেই সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যে গঠন সেই গঠনটি দেখব। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে প্লিজ, প্লিজ, কাইন্ডলি, প্লাস ভার্ব, অবজেক্ট, অবলিক, আদার্স। সো এই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা আমরা দেখলাম। তো এর থেকে যে এক্সাম্পলগুলো, কয়েকগুলো এক্সাম্পল দিচ্ছি, এর থেকে বাংলা থেকে ইংলিশে কিভাবে কনভার্ট করব সেটা আমরা দেখব। তো প্রথমে যদি কেউ আমাদেরকে বলেন যে দয়া করে দরজাটি খোলো, দয়া করে দরজাটি খোলো, দয়া করে দরজাটি খোলো। সো এইটা আমরা এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে গঠনটা, এই গঠন অনুযায়ী একই ভাবে আমরা করব। আগেরটা যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যেরকম ভাবে করলাম সেই অনুযায়ী, সেই রোল অনুযায়ী, যেমন এটার যে গঠন, এই গঠন অনুযায়ী আমরা ঠিক একইভাবে করব। তো প্রথমে আমাদের কি আছে, প্রথমে আছে প্লিজ অথবা কাইন্ডলি। তো আমাদের এখানে দয়া করে দরজাটি খোলো, তো আমাদের এখানে দয়া করা ইংলিশ হচ্ছে প্লিজ। তো প্লিজ, PLEASE, প্লিজ। এবং তারপরে কি আছে, ভার্ব আছে। ভার্ব কি আছে আমাদের, খোলা, ওপেন, ওপেন। এবং দরজাটি, প্লিজ ওপেন দ্য ডোর। আমাদের সেন্টেন্সটি শেষ হলো। তো দয়া করে দরজাটি খোলো, প্লিজ ওপেন দ্য ডোর। তো আমরা এই যে গঠনটা, এই গঠন অনুযায়ী আমরা ঠিক করলাম, একদম সেন্টেন্সটি ঠিক হলো। তো এইরকম ভাবে আমরা যদি প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্স আমরা যদি এই গঠনের স্ট্রাকচারটা নিয়ম ধরে ধরে করি, তো আমাদের কোনো সেন্টেন্স ভুল হবে না, এবং কোনো সেন্টেন্স, এমন কোনো সেন্টেন্স নেই যে কোনো ভুল হবে। তো আমরা প্রথমে আমরা কি দেবো, প্লিজ অথবা কাইন্ডলি কোনটা বসছে, তারপর দেখবো ভার্ব আছে কিনা, তারপর দেখবো অবজেক্ট, তারপর দেখবো অবলিক আদার্স যা কিছু আছে। সো এইরকম রোল হিসাবে আমরা এক একটা করব। এবার যেমন আরো কয়েকগুলো দেখি, হাত মুখ ধো, হাত মুখ ধো।
সো এখানে হাত মুখ ধো। তো আমাদেরকে এখানে দেখতে হবে যে প্লিজ কাইন্ডলি মতো কিছু আছে কিনা, যদি না থাকে তাহলে দরকার নেই এবং এখানে নেই। তো আমাদেরকে প্রথমে আমাদের কি আছে, ভার্ব, ভার্বটা আমরা ধরবো। তো এখানে ভার্বকে ধোয়া, ভার্ব হচ্ছে ধোয়া, তাহলে এখানে ভার্ব আমরা ওয়াশ করছি, ওয়াশ, ওয়াশ ইউর, তাও সেকেন্ড আছে অবজেক্ট মানে ইউর, ওয়াশ ইউর, তারপরে হাত মুখ ধোয়া, ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস। তাহলে ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস। সো এই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন থেকে আমরা যে কোনো সেন্টেন্স বলতে গেলে ইম্পারেটিভ সেন্টেন্সে যেগুলো দয়া করে বোঝায়, দয়া, আদেশ, অনুরোধ, উপদেশ, এই সব জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিস এই রোল হিসাবে যদি করি, প্রত্যেকটা জিনিস আমরা করতে পারবো। সো এখন যদি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, एक কাপ চা খাও। সো এক কাপ চা খাও, প্রথমে আমাদেরকে দেখতে প্লিজ বা কাইন্ডলি সেরকম কিছু নেই, তো আমরা এখানে লিখবো যে হ্যাভ এ কাপ অফ টি। সো আমাদের এক কাপ চা খাও, হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা খাও, সিম্পল জিনিস একদম কোনো অসুবিধাই হবে না। সে এই রোল হিসাবে যদি আমরা করি কোনো ব্যাপারই না। ইম্পারেটিভ সেন্টেন্সের যে পুরো গঠনটা, এই গঠনটা সবসময় আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে। যদি আমরা মাথায় রাখতে পারি তো এর যে সেন্টেন্স কোনো অসুবিধাই হবে না। সো এরপর নেক্সট আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ হলো, এবার নেক্সট আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নসূচক বাক্য, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রোল এবং ভাগ, এবং এর মতো যে আমরা বাংলা থেকে ইংলিশে কিভাবে কনভার্ট করব এবং ট্রান্সলেশন করব, সেগুলো আমরা দেখব। যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো প্রশ্নসূচক বাক্য, কেউ কোশ্চেন করলো, কেউ আমাদেরকে কিছু কোশ্চেন করলো, সেই যে কোশ্চেনটা করলো, যেমন যদি কেউ বলে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় যাবে, এই সব জিনিসগুলো কিভাবে হবে, এই সব জিনিসগুলো বাংলা থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেশন করতে হবে, সেগুলো আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আমরা নেক্সট আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে গঠন এবং বাংলা থেকে ইংলিশে কীভাবে কনভার্ট করতে হবে, সেটা আমরা বেশ ভালোভাবে এখন আলোচনা করবো এটা। তো প্রথম বলে রাখি ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সমস্ত সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়, প্রশ্নমূলক বাক্য হয়, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেউ যদি তোমার কিছু কোশ্চেন করলো, সেই কোশ্চেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, সো এইবার আমরা আলোচনা করব যে এর গঠনটা। তো এর প্রথমে বলে রাখি এর যে গঠনটা, এর গঠন তিনটি হয়। তো আমরা প্রথমে একটা গঠন দেখে যাব। এক নম্বর গঠনটা হচ্ছে হ্যাভ ভার্ব, HAVE, হ্যাভ, বি এবং মডাল, MODELARY, মডেল অক্সিলারি ভার্ব। have verb, be verb, model auxiliary verb plus
সাবজেক্ট প্লাস মেন ভার্ব যদি থাকে প্লাস অবজেক্ট অবলিক আদার্স। তো আমাদের এই 1 নম্বর গঠনে যে হ্যাভ ভার্ব, বি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব যদি থাকে অবজেক্ট প্লাস অবজেক্ট অবলিক আদার্স। সো এই যে এই গঠন অনুযায়ী যদি আমরা প্রত্যেকটা সেন্টেন্স করি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্রত্যেক সেন্টেন্স বাক্যগুলো যেগুলো প্রশ্নমূলক বাক্যগুলো যদি এই সেন্টেন্সগুলো গঠনটা স্ট্রাকচারটা এমন নিয়মটা এই নিয়ম ধরে যদি আমরা করি তো প্রত্যেকটা সেন্টেন্স আমরা বেশ ভালোভাবে পারবো। সো কয়েকগুলো যেমন এক্সাম্পল দিচ্ছি। তুমি কি বাড়ির কাজ করেছো? সো তুমি কি বাড়ির কাজ করেছো, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে বি ভার্ব বা এখানে হ্যাভ ভার্ব, বি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব এই তিনটে ভার্বের মধ্যে কোন ভার্বটা এখানে পড়ছে। তো আমাদেরকে যদি জানতে হয় প্রথমে আমাদেরকে অ্যাসার্টিভের, যারা জানো না নতুন যারা শিখছো তাদের কথা বলছি, তারা যদি এই সহজে করতে চাও তারা প্রথমে এই যে তুমি কি বাড়ির কাজ করেছো, এই যে কি অপশনটা, এই যে কি, এই কিটা বাদ দাও, কিটা বাদ দিলে কি হয় তুমি বাড়ির কাজ করেছো। তাহলে তুমি বাড়ির কাজ করেছো এইটা আগে ট্রান্সলেশন করে নাও। ট্রান্সলেশন করার পরে দেখবে হ্যাভ ভার্ব আসছে না, বি ভার্ব আসছে না, মডেল অক্সিলিয়ারি ভার্ব আসছে, কোনটা আসছে সিম্পল আমি করে দিচ্ছি। কিটা যদি উঠিয়ে দিই তো তাহলে কি হয় তুমি বাড়ির কাজ করেছো, তুমি বাড়ির কাজ করেছো। তাহলে ইউ have done এখানে ট্রান্সলেশনটা হতো তুমি কি তোমার, ঠিক আছে, ইউ হ্যাভ ডান হোম টাস্ক। এনে তোমারটা দিলে সুবিধা হয়। তা তুমি কি তোমার বাড়ির কাজ করেছো, তাহলে এই যে সেন্টেন্সটা আমরা প্রথমে অ্যাসার্টিভ এই কিটা উঠিয়ে দেবো, কিটা উঠিয়ে দিয়ে অ্যাসার্টিভে চলে আসে। তাহলে অ্যাসার্টিভ যদি চলে আসে তাহলে ইউ হ্যাভ ডান ইউর হোম টাস্ক, তাহলে সিম্পল আমরা অ্যাসার্টিভে চলে এলাম। অ্যাসার্টিভ থেকে এইবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে আমাদের কি হবে, সিম্পল আমরা বুঝে যাব যে হ্যাভ ভার্ব আসছে না, বি ভার্ব আসছে না, মডেল অক্সিলিয়ারি ভার্ব আসছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ আছে, এখানে দেখতে পাচ্ছি হ্যাভ আছে, তো এখানে আমরা হ্যাভ ভার্ব করব। সো প্রথমে কি আছে হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক। সো এইটা সিম্পল সহজে আমরা করলাম এই স্ট্রাকচার নিয়ম অনুযায়ী। সো হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক এইরকম ভাবে যদি আমরা করি কোনো সেন্টেন্স, এমন কোনো সেন্টেন্স থাকবে না যে আমরা পারবো না, এমন কোনো সেন্টেন্স নেই যে এই স্ট্রাকচার নিয়ম অনুযায়ী হবে না। এবং এই যে এই একটা এক্সাম্পল হলো, তার নেক্সট আমরা একটা এক্সাম্পল করি, তারপর আমরা নেক্সট সেকেন্ড নাম্বার যে স্ট্রাকচারটা আছে, তিনটি গঠন আছে, তিনটি গঠনের মধ্যে যে নেক্সট গঠনটা আমরা যাব আরেকটা এক্সাম্পল করে।
রহিম কি একজন ভালো ছাত্র। সো রহিম কি একজন ভালো ছাত্র। তাহলে আমরা প্রথমে আমরা কি রুল করেছিলাম যে এই যে এসআরটিভি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা আগে এসআরটিভি কনভার্ট করব। এসআরটিভি তাহলে করতে গেলে কি হবে, কিটা আমরা উঠিয়ে দেবো। সিম্পল, যারা জানো না, যারা সহজে বুঝতে পারছো না, তারা এরকম ভাবে করো, খুব সহজে বুঝে যাবে এবং তারপর আস্তে আস্তে তোমাদের যদি মাথায় একটা ঢুকে যায়, ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা কিরকম। তো রহিম কি একজন ভালো ছাত্র, আমরা প্রথমে কিটা উঠিয়ে দেবো। তাহলে কি হয়, রহিম একজন ভালো ছাত্র। এসআরটিভি কনভার্ট করবো। তাহলে আমরা কিভাবে বুঝবো যে হ্যাভ ভার্ব হচ্ছে না, বি ভার্ব হচ্ছে না, মডেল এক্সিলারি ভার্ব কোনটা হচ্ছে সেটা আমরা বুঝে যাব। তাহলে এখানে রহিম is a good স্টুডেন্ট। রহিম ইজ আ গুড স্টুডেন্ট। তাহলে আমরা এখানে অ্যাসার্টিভ কনভার্ট করি। এইবার আমরা যেমন পেয়ে গেলাম যে এইটা বি ভার্ব, এইটা বি ভার্ব। তাহলে আমরা খুব সহজেই বুঝে গেলাম যে এটা বি ভার্ব এবং এই বি ভার্ব থেকে আমরা করব। প্রথমে কি আছে, বি ভার্ব is রহিম is রহিম a good student। তাহলে রহিম কি একজন ভালো স্টুডেন্ট। এখানে যেমন আমরা বি ভার্ব পেয়ে গেলাম ইজ, তারপর নেক্সট হচ্ছে, নেক্সট মুছে দেওয়া হয়েছে, নেক্সট আমাদের আছে সাবজেক্ট। তাহলে রহিম আর এ গুড স্টুডেন্ট, অবজেক্ট অবলিক আদার্স যেটা সেটা। তো আমাদের এই ফার্স্ট আমাদের 1 নাম্বার গঠনটা হলো। আমরা এরপর নেক্সট আমরা আলোচনা করব যে এই 2 নাম্বার যে গঠনটা, 2 নাম্বার গঠনটা আমরা আলোচনা করব। 2 নাম্বার গঠন হচ্ছে ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অবলিক আদার্স। সিম্পল জিনিস, ডু ভার্ব তারপর প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অবলিক আদার্স। সিম্পল, ওইখানে যেমন হ্যাভ ভার্ব, মডেল ভার্ব অ্যান্ড বি ভার্ব এইগুলো আলাদা ছিল, এইগুলো চেঞ্জ হয়ে শুধু এখানে ডু ভার্বটা বসলো। যে ডু ভার্বের এখানে ব্যবহারটা দেখি যে 2 নম্বর সেন্টেন্সে ডু ভার্বের ব্যবহার। তো এখানে ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব অবজেক্ট অবলিক আদার্স। তো ডু ভার্বটা আমরা দেখব, ডু ভার্বের সেন্টেন্স যেগুলো, যেমন হচ্ছে সে কি স্কুল যায়, সে কি স্কুল যায়, সে কি স্কুল যায়। তাহলে আমাদের আছে সে কি স্কুল যায়। আমাদের দিকে তাহলে প্রথমে সহজে সিম্পল ভাবে করতে গেলে কি করতে হবে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কনভার্ট করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা কনভার্ট করতে যাই, প্রথম কি হবে, আমরা কিটা অপশনে রাখবো, কিটা এখন বাদ থাকবে। তাহলে কি বাদ থাকবে, তাহলে কি বাদ যদি বাদ থাকে তাহলে কি দাঁড়ালো যে সে স্কুল যায়। তাহলে আমাদের হি goes to স্কুল, হি গোজ টু স্কুল। এইবার আমাদেরকে যদি ডু ভার্ব করতে হয়, এইবার দেখুন যে ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব অবজেক্ট অবলিক আদার্স। এই যে এইরকম যদি সেন্টেন্স হয়, এইরকম সেন্টেন্সে কোনো এইখানে কোনো ভার্ব উচ্চারণ হয়, তাহলে আমাদেরকে এখানে একটা আমাদেরকে ভার্ব দিতে হবে। কারণ যেমন
হি ইজ এ গুড বয়, তাহলে এইখানে কি ছিল, ইজটা একটা বি ভার্ব একটা উজ্জ্বল ছিল, এইখানে কিন্তু আমাদেরকে কোনো উজ্জ্বল নেই, এইখানে কোনো উজ্জ্বল নেই, তাহলে আমাদেরকে একটা ডু ভার্ব নিয়ে নিতে হবে, এটাকে হেল্পিং ভার্ব বলা হয়, যে এইরকম সেন্টেন্স করার জন্য কিছু হেল্প দরকার, সেই জন্য এই সেন্টেন্সটাকে এই সেন্টেন্সগুলোকে কি বলা হয়, হেল্পিং ভার্ব বলা সেন্টেন্স। যেমন এইখানে এই যে ডু ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব। এই সেন্টেন্সগুলো করার জন্য হেল্পের দরকার, তো এখানে আমাদের কার হেল্পের দরকার, ডু ভার্বের দরকার, তাহলে আমাদেরকে এখানে ডু ভার্বকে নিয়ে আসতে হবে। তো প্রথমে ডিও ডু। এবার দেখুন যদি আমরা এখানে করি, এইখানে কি বলা হয়েছে, এই করা হয়েছে যে হি গোজ টু স্কুল, তাহলে আমাদেরকে ভার্বটা আগে নিয়ে আসতে হচ্ছে। তো যদি আমরা এখানে করি, এই যে গোজ ইএস আছে, এই ইএসটা এইখানে চলে আসবে, ডিও ইএস, কারণ এইটা হচ্ছে ম্যান ভার্ব এবার পড়ে যাবে, কারণ প্রথমে আছে ডু ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ম্যান ভার্ব, তাহলে আমাদেরকে ইএসটা কেন আনলাম, যেহেতু এইটা থার্ড পারসন আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে এস বা ইএস যোগ করতে, তাহলে সেই যে ইএস বা এসটা যেটা আছে সেইটা আমরা এইখানে নিয়ে এলাম, তাহলে ডাজ, তারপরে কি হি, তারপর গো, এই যে ইএসটা বাদ দিয়ে এখানে চলে এলো এবং সিম্পল ও গো হয়ে গেল, একা হয়ে গেল, গো টু স্কুল, তাহলে আমরা সিম্পল কিভাবে পালন করতে, যে ডাজ হি গো টু স্কুল, প্রথমে আমরা ইন্টারভিউ সেন্টেন্সটা থেকে কোশ্চেনমূলক সেন্টেন্সটা থেকে আমরা এসআরটিভি কনভার্ট করব, এবং ওইটা কনভার্ট করার পর ওইটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব, ট্রান্সলেশনটা করলে আমরা সহজে বি ভার্ব আছে না, ডু ভার্ব আছে না, হ্যাভ ভার্ব আছে, এগুলো বুঝে যাব। তো ডু ভার্ব যদি না থাকে, উজ্জ্বল না থাকে, তো আমাদেরকে এটার জন্য হেল্প নিতে হয়, তার জন্য এটাকে বলা হয় হেল্পিং ভার্ব। সো আমরা হেল্পিং ভার্ব পেয়ে গেলাম, যে ডু ডাজ হি গো টু স্কুল, আমরা খুব সহজেই বুঝে গেলাম যে এই সেকেন্ড 2 নাম্বার স্ট্রাকচারের নিয়ম এবং 2 নাম্বার স্ট্রাকচারে কিভাবে ট্রান্সলেশন করতে হয়। এবং নেক্সট আমরা যাব নেক্সট আমরা 3 নম্বর যাব, এটা হচ্ছে লাস্ট গঠন। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে তিনটি গঠন হচ্ছে, এক নাম্বার হচ্ছে বি ভার্ব হ্যাভ ভার্ব দিয়ে যেটা হলো, এবং সেকেন্ড হলো এই যে ডু ভার্ব দিয়ে, পুরো সব জিনিসটা একই, শুধু চেঞ্জ হচ্ছে হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আর এই যে 3 নম্বর যেটা গঠন হচ্ছে WH ওয়ার্ড, প্রথম হচ্ছে WH ওয়ার্ড, WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অবলিক others। WH ওয়ার্ড হেল্পিং ভার্ব সাবজেক্ট প্লাস মেন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অবলিক আদার্স। এই যে আমরা কিছুক্ষণ আগে হেল্পিং ভার্বের কথা বললাম, হেল্পিং ভার্ব কোনগুলো, ওই যে ডু ভার্ব, ডু ডিড ডান, এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনগুলো, WH ওয়ার্ড কোনগুলো, হেল্পিং ভার্ব কোনগুলো, এবং বি ভার্ব হ্যাভ ভার্ব কোনগুলো, সব আমি একটা এখানে লিখে দেবো, বোর্ডে লিখে দেবো, সেগুলো আলাদা খাতায় নোট করে নিতে, ইউ ক্যান নোট রাইট নাও। সো প্রথমে আছে কি আছে, WH ওয়ার্ড, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট মেন ভার্ব প্লাস অবজেক্ট, তারপর আদার্স। সো এইখানে আমরা প্রথমে 3 নম্বর গঠনের যে রুল অনুযায়ী আমরা একটা সেন্টেন্স দেব, যেমন তোমার নাম কি, তোমার নাম কি,
আমার এখানে লেখার মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে WH ওয়ার্ড হেল্পিং ভার্ব আর সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট অবলিক আদার্স, এইখানে লিখে দিতে পারো, যেটা আমরা সহজে সিম্পলি হেল্পিং ভার্ব বলতে যেমন সরি এইখানে হেল্পিং ভার্বের পর বি ভার্ব করবে, বি অবলিক HAVE হ্যাভ আর মডার্ন এক্সিলারি ভার্ব। এখানে WH ওয়ার্ড হেল্পিং ভার্ব অবলিক থাকবে বি ভার্ব, তারপরে হ্যাভ ভার্ব, তারপর মডার্ন এক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অবলিক আদার্স। তাহলে এই যে এইটাতে WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব তো অবশ্যই লাগবে, হেল্পিং ভার্বের পরে কয়েকগুলো এখানে আমার মিস্টেক হয়ে গেছিল, তো এখানে অ্যাড করে নেবে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডার্ন এক্সিলারি ভার্ব, এগুলো একটু অ্যাড করে নেবে। সো এরপর দেখো তোমার নাম কি। তাহলে এখানে তোমার নাম কি, আমরা এখানে দেখব কিয়ের ইংলিশ কি, হোয়াট, কিয়ের ইংলিশ হচ্ছে হোয়াট। তাহলে আমাদেরকে এখানে আছে WH ওয়ার্ড আছে, তাহলে আমরা এখানে প্রথমে বস করব হোয়াট, WHAT হোয়াট। এইবার আমরা যেমন সিম্পল যদি কিটা উঠিয়ে দিই, তোমার নাম, ইয়োর নেম ইজ, তোমার নাম হয়, তাহলে আমরা এরকম বাংলা একটা করতাম যে তোমার নাম হয়। বাংলায় তো হয়টা উচ্চ থাকে না, আমরা বলি তোমার নাম, সেরকম ইংলিশে যদি আমরা করি যে ইয়োর নেম ইজ, এইবার যা নাম থাকবে এইটা কিটা উঠিয়ে দিলে তোমার নাম ইয়োর নেম ইজ। এইবার যদি আমরা সেটা প্রশ্ন করতে চাই তোমার নাম কি, তাহলে হোয়াট, তারপরে এইখানে কি আছে আমাদের বি ভার্ব দেখতে হবে যে হেল্পিং ভার্ব আছে না, বি ভার্ব আছে না, হ্যাভ ভার্ব না আছে না, মডেল অক্সিলারি ভার্ব আছে, কোনটা আছে। তো আমাদেরকে প্রথমে আছে বি ভার্ব, তো হোয়াট ইজ ইয়োর, তারপরে আছে ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। এরপর নেক্সট আমরা যাব যে তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বাস করো। নেক্সট আরেকটা এক্সাম্পল করব, তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বাস করো। তাহলে প্রথমে আমাদের কি আছে WH ওয়ার্ড, কোথায় ইংলিশ কোথায়, তাহলে হোয়ের, কোথায় বাস করো, তাহলে করা, এখানে করার ইংলিশ হচ্ছে ডু, তাহলে আমাদের এই যে একটা হেল্পিং ভার্ব এখানে আছে, তাহলে হোয়ের ডু, আমাদেরকে হেল্পিং ভার্ব একটা নিতে হবে, এই যে এইটা হচ্ছে হেল্পিং ভার্ব, এবং এইখানে বাস করা এটা হচ্ছে একটা আলাদা, এবং এই যে বাস করা লিভ মানে বাস করা, তাহলে আমরা এখানে লিভস মানে বাস করা পেয়ে গেলাম, এবং হোয়ের প্রথমে আছে WH ওয়ার্ড হোয়ের করলাম, এবং এরপর বলছে হেল্পিং ভার্ব, তাহলে আমাদের হেল্পিং ভার্ব এটা প্রয়োজন ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে হোয়ের ডু ইউ, তারপর কি আছে বি ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই, কোনো নেই, তার লাস্ট সেকেন্ড থার্ড নাম্বার আছে সাবজেক্ট আছে, হোয়ের ডু ইউ লিভ, where do you live, where do you live in, where do you live in। সো আমাদের এই ইন্টারভিউ সেন্টেন্সের 3 নম্বর ফর্মটা, এই গঠনটা আমরা জানলাম। এইবার নেক্সট আমরা জানবো যে প্রথমে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, ইম্পারেটিভ সেন্টেন্স হলো, নেক্সট আমরা ইন্টারভিউ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, এবং তারপরে আছে অপটাটিভ সেন্টেন্স, তারপরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার অপটাটিভ সেন্টেন্সটা আমরা আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব
অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স কাকে বলে? যখন যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, একটা মনের ইচ্ছা প্রার্থনা এইসব একটা প্রকাশ পায় সেটি হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা একটা বেদনা এবং একটা কি বলবো মনের ইচ্ছা এবং যেমন একটা আশীর্বাদ এইরকম যদি বোঝায় সেগুলো হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। তুমি কাউকে কোনো ইচ্ছা করলে যে তুমি সুখী হও, এটা একটা মনের ইচ্ছা, ভগবান তোমাকে সুখে রাখুক, এই যে একটা প্রার্থনা দিলে যে তুমি সুখী হও, ভগবান তোমাকে সুখে রাখুক, এইগুলো হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। তো আমরা অপটাটিভ সেন্টেন্সের যে রুল স্ট্রাকচার বা যাই বলো গঠন, যেটা আমরা লিখবো এবং ওইটা থেকে কীভাবে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব সেটা আমরা বেশ এখনই আলোচনা করব। সো অপটাটিভ সেন্টেন্সের যে রুলটা, গঠনটা প্রথম হচ্ছে মে বা মাইট, প্লাস সাবজেক্ট মেন ভার্ব প্লাস অবজেক্ট অবলিক আদার্স। তো এই গঠনটা হচ্ছে মে মাইট সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অবলিক আদার্স। তো এই রুল হিসাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্স করবো যে কিভাবে তৈরি হয়। এই রুল হিসাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্স করব। সো আমরা প্রথমে আছে কি মে অবলিক মাইট। মে যদি রোল থাকে তো আমরা মেয়ের বসাবো এবং যদি মাইটের যদি রোল থাকে তো মাইট বসাবো, তাহলে মে বা মাইট। নেক্সট হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্ব অবজেক্ট অবলিক আদার্স। প্রত্যেকটা যে সেন্টেন্সের যে প্রত্যেকটা গঠন সবই একই, কিন্তু তার মধ্যে আমাদের যে ভার্বের যে নিয়মগুলো, ভার্বের যে এই যে হেল্পিং ভার্ব, মডাল ভার্ব, বি ভার্ব, এইগুলো কিছু কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে নিয়ম, বাকি সব কিছু একই। তুমি দীর্ঘজীবী হও, একটা এক্সাম্পল দিচ্ছি। সো তুমি দীর্ঘজীবী হও, এটা যদি আমরা করি তো প্রথমে কি আছে মে বা মাইট। তুমি দীর্ঘজীবী হও, তো মে মানে কি পারা, তাহলে তুমি এখানে দীর্ঘজীবী হও, তাহলে মে বা মাইট আমরা যে কোনো দুটোর মধ্যে একটা বস করতে হবে। তা আমরা এখানে মে বস করছি, মে MAY মে। তারপর কি আছে সাবজেক্ট, ইউ লিভ লং। দীর্ঘজীবী হওয়া যেটা আমাদের হচ্ছে ভার্ব, যেটা সারা জীবন বেঁচে থাকো, তাহলে লিভ মানে বেঁচে থাকে, এটা হচ্ছে ম্যান ভার্ব। তো এটা হচ্ছে মে, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এবং এরপর আমরা আরেকটা এক্সাম্পল করব, এরপর আমরা আরেকটা এক্সাম্পল করব। ভগবান তোমাকে
সুখে রাখুক। সো আমাদের আরেকটা এক্সাম্পল যেটা হচ্ছে ভগবান তোমাকে সুখে রাখুক। এটা প্রথমে দেখতে হবে যে মে মাই সাবজেক্ট প্লাস মেন ভার্ব অবজেক্ট অবলিক আদার্স। তো প্রথমে আমাদেরকে মে নিয়ে আসতে হবে। মে গড, সেকেন্ড হচ্ছে সাবজেক্ট গড ব্লেস ইউ। সো এই হলো আমাদের অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্সের যে রুল এইটা মুখস্থ করে, এইটা সবসময় আমাদেরকে ঠিক মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। সো এইটা যদি আমরা মাথায় রাখি তো প্রত্যেকটা সেন্টেন্স আমরা পারবো। মে প্লাস মে মাই সাবজেক্ট প্লাস মেন ভার্ব অবজেক্ট অবলিক আদার্স। তো এই হলো আমাদের অপটাটিভ সেন্টেন্সের রুল এবং গঠন। এবং নেক্সট আমাদের আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে এবং কি, সেগুলো নিয়ে আমরা বেশ আলোচনা করব। এক্সক্লামেটরি সেন্টেন্স কি? এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? সো যে সমস্ত সেন্টেন্স দ্বারা মনের আবেগ, হতাশা, আনন্দ, দুঃখ, এরকম বিস্ময়সূচক বাক্য যেগুলো, সেগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেরকম একটা মনের আবেগ একটা প্রকাশ করলাম যে দুঃখ হলো সাই লোকটি মারা গেল, সে খেলায় জিতেছে, আমরা খেলায় জিতলাম, এইসব জিনিসগুলো হচ্ছে মনের আবেগ, মানে এই মনের আবেগ হচ্ছে এইসব জিনিসগুলো হচ্ছে সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের দুটি রোল আছে, দুটি গঠন আছে। তো আমরা দুটির গঠন আমরা বেশ ভালোভাবে আলোচনা করবো এবং ওই গঠনগুলো থেকে কীভাবে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে হবে সেটা আমরা বেশ ভালোভাবে আলোচনা করব। তো এক নম্বর হচ্ছে গঠনটা হচ্ছে এলাস অবলিক HURRA হুররে, এবং এলাস হুররে এটসেট্রা। এলাস হুররে এটসেট্রা প্রভৃতি, এই সমস্ত ওয়ার্ড অনেক ধরনের আছে, এতগুলি লিখে পুরানো যাবে না, তাই দুটি লিখলাম এলাস হুররে, এই দুটি ওয়ার্ড লিখে ছেড়ে দিচ্ছি। তারপর অনেক ওয়ার্ড আছে, এত লেখা যাবে না। তারপর হচ্ছে একটা বিস্ময় সূচক চিহ্ন, এবং প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে মেন ভার্ব বা মেন ভার্ব, যেগুলো হেল্পিং ভার্ব আছে ওগুলো লিখছি না, ভার্ব লিখে দিচ্ছি, প্লাস অবজেক্ট আদার্স, অবজেক্ট অবলিক আদার্স। প্রথমে হচ্ছে এলাস হুররে এটসেট্রা প্রভৃতি ওয়ার্ড যেগুলো আছে, আর তারপর হচ্ছে বিস্ময় সূচক, সেকেন্ড হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন, আর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক আদার্স। এর এক্সাম্পল বলে দিই। হাই লোকটি মারা গিয়েছে। হাই লোকটি মারা গিয়েছে। তো এইটা আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে প্রথমে এই গঠনটা আমাদের প্রয়োজন। তো এই গঠনটা আমরা যদি বেশ মনে রাখতে পারি, এই সব সেন্টেন্স কোনো ব্যাপারই না, আমরা খুব সহজেই পেরে যাবো। তো এই যে প্রথমে হাই হচ্ছে এলাস, তারপর লোকটি মারা গিয়েছে, এলাসের পর কি আছে একটা বিস্ময়সূচক চিহ্ন, দিলাম, তারপর লোকটি মারা গিয়েছে।
অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, হ্যাঁ লোকটি মারা গিয়েছে বা সে মারা গিয়েছে, সে মারা গিয়েছে, হি ইজ ডেড, এইসব যদি হয়। এবং নেক্সট টাইপের আলোচনা করবো আমরা 2 নাম্বার গঠনে। যেমন এর আরেকটা এক্সাম্পল দিই, আমরা খেলাটি জিতেছি, সরি হুররে হবে, হুররে আমরা খেলাটি জিতেছি। সো এইখানে কি হবে, এইখানে হচ্ছে আগে প্রথমে যে আমরা খেলাটি জিতেছি কত আনন্দ, সো আমরা অনেকে কি বলবো হুররে হিপি হুররে, সেই রকম এইখানে আমরা খেলাটি জিতেছি, হুররে প্রথমে আমরা দেব এইখানে এইচ ইউ আর আর এইচ হুররে, বিস্ময় সূচক চিহ্ন, এরপর আমাদের আছে বিস্ময় সূচক চিহ্ন। আমরা খেলাটি জিতেছি, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা খেলাটি জিতেছি উপরে উই হ্যাভ অন দ্য ম্যাচ। তো এই হলো আমাদের ফার্স্ট 1 নম্বর গঠন। এবং এরপর নেক্সট আমরা যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স অনেক তো আছে, যেমন এবার যদি কি সুন্দর পাখি, ওইটা কিন্তু এই স্ট্রাকচারে হবে না, এটা দ্বিতীয় নম্বর স্ট্রাকচার যেটা দেখাচ্ছে সেইটাতে দ্বিতীয় নম্বর স্ট্রাকচার থেকে হবে। তো আমরা 1 নম্বর গঠন দেখলাম, 1 নম্বর গঠন থেকে কি আমরা খুব সহজে এগুলো এই বাংলা সেন্টেন্সগুলি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে পারছি। এবং তোমরা মানে তোমাদের প্রথম একটু অসুবিধা হবে, তারপর লাস্ট শিখে গেলে মানে অনেকটা এই সব গঠনগুলো যদি সহজে বুঝে মানে মুখস্থ করো এবং বারবার যদি প্র্যাকটিস করো, তো তোমরা সব দিন তোমরা পারবে, ইফ ইউ ট্রাই এভরিডে। সো আমরা 1 নম্বর গঠন করলাম। WH word adjective plus subject, WH word plus adjective plus subject plus verb, WH word প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সো এই হলো আমাদের 2 নম্বর গঠন। সো এই হলো আমাদের 2 নম্বর গঠন, WH ওয়ার্ড অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সো এইখানে এই যে এই স্ট্রাকচারটা অনুযায়ী অনেকগুলো সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সগুলো আমরা করবো দেখবো। এবং যেমন প্রথমে আমি একটা বলছি যে কি সুন্দর পাখি, কি সুন্দর পাখি, এই যে কি সুন্দর পাখি, আমরা তো এখানে কোশ্চেন করছি না, আমরা এখানে বলছি এরা খুশিতে আমরা বলছি ও কি সুন্দর পাখি, এরা আনন্দে বলছি, সে এরা পাখিটা এটা খুব সুন্দর দেখতে পাখিটা, সে আমরা আনন্দে বলছি যে কি সুন্দর পাখি। তো এইখানে
এটা যদি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় তো এখানে আগে প্রথমে কি আছে WH ওয়াট, হোয়াট, হোয়াট, তারপরে কি আছে অ্যাডজেক্টিভ, এই যে সুন্দর, সুন্দর অ্যাডজেক্টিভ কাকে বলে, যেগুলোতে আমরা দোষ গুণ বোঝাই সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে কি আছে সুন্দর, হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ এর বিউটিফুল, বিউটিফুল না করলে হয় হোয়াট এ নাইস বার্ড ইজ। তা প্রথম কি আছে WH ওয়ার্ড, নেক্সট আমাদের অ্যাডজেক্টিভ আছে, তাহলে নেক্সট আমরা অ্যাডজেক্টিভ দিলাম হোয়াট এ মানে একটা সুন্দর, তাহলে হোয়াট এ নাইস বার্ড, তারপর হচ্ছে আমাদের ভার্ব, ভার্ব হচ্ছে শেষে, এই জন্য ভার্ব ইজ মানে হয়, তাহলে হোয়াট এ নাইস বার্ড। হোয়াট এ নাইস বার্ড, এটা হলো আমাদের 1 নম্বর এক্সাম্পল, 2 নম্বর গঠন দেখলাম। এবার একটা এক্সাম্পল করবো দি লাস্ট। তুমি কত সুখী, সো আমাদের তুমি কত সুখী, তো প্রথমে আমাদেরকে দেখতে হবে WH ওয়ার্ড, নেক্সট আমরা দেখবো অ্যাডজেক্টিভ, এরপর তারপর আমরা দেখবো সাবজেক্ট ভার্ব। তুমি কত সুখী, তাহলে আমাদের WH ওয়ার্ড কোনটা, যে কত, কত মানে কি, কত মানে হাউ, হাউ মানে হচ্ছে কত, তাহলে তুমি কত এখানে, তাহলে এখানে হচ্ছে WH ওয়ার্ডটা হাউ, HOW হাউ, তারপর হচ্ছে তুমি হাউ ইউ, এই সরি হাউ, হাউ হলো WH ওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ মানে সুখী, হাউ হ্যাপি, HAPPY হ্যাপি। আমাদের WH ওয়ার্ড হলো, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তাহলে হাউ হলো WH ওয়ার্ড হলো, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ হ্যাপি, HAPPY হ্যাপি, তারপর আছে আমাদের সাবজেক্ট ইউ, ইউ, লাস্ট আমাদের আছে ভার্ব হাউ হ্যাপি ইউ আর। ওকে, সো এই হলো আমাদের 2 নম্বর গঠন, 2 নম্বর গঠন শেষ হলো। আমাদের সেন্টেন্সের যে 5টি, আমাদের যে সেন্টেন্সের যে 5টি ভাগ ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 5টি ভাগে আমরা বুঝলাম যে এই 5টি ভাগের থেকে কিভাবে সেন্টেন্স করা যায়, এর রুলগুলো আমরা প্রত্যেকটাই জানলাম। সো যদি তোমাদের, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, যদি এই সব মানে কি বলো, যদি কোনো সেন্টেন্স আমার করতে ভুল হয়ে থাকে বা কোনো গঠন যদি একটু ভুল হয়ে থাকে, তো আর যদি কিছু তোমরা না বুঝতে পারো, যে কোনখানটা বুঝতে পারো নি, সেই জায়গাটা আমাকে বলবে, প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেইটা নিয়ে একটা নতুন ভিডিও একটা